তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইমপ্রুভমেন্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি উনি সুস্থ হয়ে বাংলাদেশে খুব শীঘ্রই বাংলাদেশে উনি যাবেন। Assalamu alaikum. Welcome to Howard TV. Welcome to a new episode of Out and About with Romana. Today I'm the special guest. We have a special guest with us today, Begum Khaleda Zia's advisor, BNP's chairperson, Dr. Enamul Haq Chowdhury. Assalamu alaikum. Wa alaikum assalam. জি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের মাধ্যমে আপনাদের দর্শককে সবাইকে সালাম এবং শুভেচ্ছা। Thank you so much. So, আপনার ম্যাডাম খালেদা জিয়া কয়েকদিন আগে হসপিটাল আসলা, বেমার আসলে অসুস্থ আসলা, তার এখন অবস্থা কিলা, হেলথ কিলা? তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন স্বৈরাচারী সরকার হাসিনার সময় ওনাকে একটা মিথ্যা মামলার মাধ্যমে ওনাকে জেলে রাখা হয়েছিল। ওই সময় উনি অসুস্থ হয়েছেন। অসুস্থতার সময় ওনাকে সঠিক চিকিৎসা না দেওয়ার কারণে বিভিন্ন রোগের আক্রান্ত হয়েছেন। হার্টে, কিডনিতে, লিভারে, বিভিন্ন জায়গায় ওনার সমস্যা হয়েছে। ওইটাকে ফার্দার বাংলাদেশে ওনার চিকিৎসা শুরু করা হয়েছে। ফার্দার চিকিৎসার জন্য আমরা ইউকেতে আসছিলাম জানুয়ারির 8 তারিখে। লন্ডন ক্লিনিকে উনি 18 দিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। পরবর্তী টাইমে ওনাকে বাসায় নেওয়া হয়েছে। বাসাতে এখন ডাক্তারদের, লন্ডন ক্লিনিকের ডাক্তাররা যারা আছেন ওনারা চিকিৎসাটাকে কন্টিনিউ করতেছেন। এখন উনি স্টেবল অবস্থায় আছেন এবং আস্তে আস্তে ওনার লিটল ইমপ্রুভমেন্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি উনি সুস্থ হয়ে বাংলাদেশে খুব শীঘ্রই বাংলাদেশে উনি যাবেন। আমরা ওয়েল উইশ করি খালেদা জিয়ারে গেট ওয়েল সুন ম্যাডাম। যে সময় খালেদা জিয়া হসপিটাল আসলা, এই সময় আমরা দেখতাম পারছি তার সান, তার ছেলে তারেক রহমান আওয়া যাওয়া করছেন হসপিটালও। অ্যান্ড অবভিয়াসলি আমরা জানতাম চাইরাম, আপনারা ভিউজে জানতে চাইরা যে সামনে দি তারেক রহমানের কোন রোল থাকবো বিএনপি? আমরা যেটা হলো বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, তিনি নিবিড় তত্ত্বাবধানে, ওনার তত্ত্বাবধানে এই চিকিৎসাগুলি সম্পূর্ণ করা হচ্ছে। ওনার এই চিকিৎসাতে সহযোগিতা করতেছেন ওনার ওয়াইফ ডক্টর জুবাইদা রহমান এবং ওনার ছোটো ছেলের বউ শামিলা রহমান এবং ওনার নাতনিরাও তত্ত্বাবধান করতেছেন এই চিকিৎসার ব্যাপারে। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান গত 17 বৎসর স্বৈরাচার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। 2016 সালের পরে সরাসরি উনি অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই আন্দোলনের মাধ্যমে তিনি বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ 5 অগাস্ট একটা গণ অভ্যুত্থান হয়েছে। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশে একটা নতুন স্বপ্ন সৃষ্টি হয়েছে, যে স্বপ্নতে আমরা বাংলাদেশ, নতুন বাংলাদেশে যে জায়গায় ছাত্র জনতার আকাঙ্ক্ষা, বিশেষ করে গণতন্ত্র এবং ভোটারের অধিকারটাকে প্রতিষ্ঠিত করার জন্য আগামীতে আমরা চাচ্ছি বাংলাদেশ, যে বাংলাদেশে 30 পয়েন্টের মাধ্যমে সংস্কার করার জন্য আন্দোলন করা হচ্ছে। র্যাম্বো নেশন তৈরি করা, আমাদের বাংলাদেশে এমন একটি রাষ্ট্র চাচ্ছি যে জায়গায় আমাদের দুর্নীতিমুক্ত রাষ্ট্র চাচ্ছি। আমরা যে জায়গায় চাই আমরা নিরাপদভাবে থাকব, আমাদের অধিকারগুলি প্রতিষ্ঠিত হবে, এইরকম একটি রাষ্ট্র স্বপ্ন আমরা দেখতেছি আগামীতে ওনার নেতৃত্বে ইনশাআল্লাহ। Thank you so much. And one last question, if I may. At the moment, এখন বাংলাদেশে তো interim government, Dr. Yunusর under, আমরা bothটা change দেখছি, বালা হোক বুড়া হোক, but for NRB, there are non-residential Bangladeshi, for example, আমরা যে non-visa required fee increase করে লিসন। আপনার কিতা আপনার কিতা আইডিয়া যে ই গভর্নমেন্টে কত বালা খরা, কত বাদ খরা, কিতা বাংলাদেশের লাগি কিতা সামনে দিয়ে আছে? আচ্ছা, ডক্টর ইউনূসের নেতৃত্বে যে গভর্নমেন্ট আসছে, এই গভর্নমেন্টটা কিন্তু জনগণের গভর্নমেন্ট।
আমরা বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি পক্ষ থেকে তাদেরকে আমরা সমর্থন করেছি এবং তাদের কে আমরা সহযোগিতা করে যাচ্ছি তাদের কার্যক্রমগুলি সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য। আমরা তাদের কাছে একটি দাবি জানাচ্ছি হন, যেটা হলো যত তাড়াতাড়ি সম্ভব সংস্কারগুলি করে, যে সংস্কারের মাধ্যমে প্রয়োজন আছে ইলেকশন নির্বাচনটাকে করার জন্য যে সংস্কারগুলি প্রয়োজন আছে, এই সংস্কারগুলি সম্পূর্ণ করে সাথে সাথে আমাদেরকে যত সম্ভব তাড়াতাড়ি সম্ভব নির্বাচনটা দেওয়ার মাধ্যমে জনগণের রাষ্ট্র গঠন, জনগণের গভর্নমেন্ট তৈরির মাধ্যমে আমার বিশ্বাস বাংলাদেশে যত সমস্যা আছে এই সমস্যাগুলি সমাধান করাটা সম্ভব। বাস্তবতাটা যেটা হলো উইদাউট ম্যান্ডেট ফ্রম পিপল কোনো রাষ্ট্র কিন্তু যত কিছুই আমরা মনে করি ভালো করতেছে, বাস্তবে কিন্তু একটা সময় গিয়ে স্টাক হয়ে যাবে। আমাদের ভয় লাগতেছে এইরকম বেশি দিন যদি সরকার থাকে তাহলে কিন্তু একটা প্রবলেমে পড়বে, আমরা ওইটা কামনা করি না। তাদের ডক্টর ইউনূস ইজ এ ভেরি নাইস ম্যান, উনি আন্তর্জাতিকভাবে একজন ফেমাস মানুষ। উনি যে ভূমিকাটা পালন করেছেন, ক্রাইসিস সময় যে দায়িত্বটা নিয়েছেন, ওনার জন্য বিশ্বাস ওনার মতো একজন লোক, কমিটমেন্টের লোক, উনি দেশের জন্য কাজ করে যাচ্ছেন। ওনার নেতৃত্বে একটি সুন্দর ইলেকশন, যে জায়গায় সবাই পার্টিসিপেট করবে, সবাই ইলেকশনে অংশগ্রহণের মাধ্যমে জনগণের একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হবে। থ্যাংক ইউ সো মাচ। আর আমরা উইশ করি নয়া বাংলাদেশের নয়া মানুষের। আপনাদের যে প্রশ্নটা ছিল ভিসার ব্যাপারে, যে প্রশ্নটা ছিল এইটার ব্যাপারে আমি পার্সোনালি যদি আমাকে কোনো সময় আমরা ক্ষমতায় যাই, একটুকু আমি বলতে পারি প্রবাসীদেরকে ব্যাপারে এইরকম একটি ভিসাটা এইরকম একটি শর্ত রিকোয়ারমেন্টটা, যেটা নর্মালি আমাদের ফরেন মিনিস্ট্রি এবং হোম মিনিস্ট্রি দুইটা যৌথভাবে দিয়েছে, এইটাকে আমি পার্সোনালি মনে করতেছি এটা কোনো প্রয়োজন নাই। বিকজ আমরা এনকারেজ করব আমাদের যারা প্রজন্ম আছে, নতুন প্রজন্ম, বাংলাদেশি প্রজন্ম আছে, তাদেরকে আমরা উৎসাহিত করব বাংলাদেশে আসার জন্য। তাদের স্কিল, তাদের দক্ষতা, তাদের ইনভেস্টমেন্ট আমরা আহ্বান করব এবং ওরা ফিল করুক বাংলাদেশ ইজ এ নট সেকেন্ড হোম, ইজ হিজ কান্ট্রি, তাদের নিজস্ব দেশ হিসাবে বিশ্বাস ওরা করবে এবং ওরা এই ফেসিলিটিটা পাওয়ার জন্য এনকারেজ করা হবে। এবং আমাদের বিমানও তাদেরকে এনকারেজের মাধ্যমে, স্পেশাল ফেয়ারের মাধ্যমে, বিশেষ করে আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা যারা আছে তাদেরকে নেওয়াটা প্রয়োজন মনে করতেছি। যে ফেয়ার মানে যে ভিসা ফিজটা বৃদ্ধি করার কারণে আমি মনে করতেছি এইটাকে রিভিউ করাটা প্রয়োজন আছে। থ্যাংক ইউ সো মাচ। সো যারা নয়া বাংলাদেশের লাগি ফাইট করছেন, আন্দোলন করছেন, তারা নয়া গভর্নমেন্ট, নয়া কিছু আনকা। সো আনটিল নেক্সট টাইম, স্টে সেফ, স্টে ওয়েল। আসসালামু আলাইকুম।